সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার। তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি নবী আহমদ মুস্তফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ওলমা সংবর্ধনা। ওলমা মানে কি? মৌলভী সাহেব নাকি মৌলানা সাহেব? আমার সামনে যারা বসে আছেন, দীর্ঘদিন ধরে চশমা যারা ব্যবহার করেন, তাদের চশমাতে ঘষা খেয়ে খেয়ে অর্ধেকের কম দেখতে পাই, এরকম মানুষটি বসে আছে। পাঞ্জাবি আর সাইকেল চালাতে চালাতে বাসন্তী গোসাবা থেকে যে সমস্ত ওলমারা এসছেন, পাঞ্জাবি সিটের দাগের দাগ পড়ে পড়ে ওই লোকটি এখানে বসে আছে। এই আমাদের ওলমা সম্প্রদায়ের বাস্তব অবস্থা। একটা সাইকেল নিয়ে যখন এই বেশভূষা পরে ওলমা সম্প্রদায় সাইকেল নিয়ে যাচ্ছে, আমার মতো একজন মুসলিম মোফাক্কেরুল ইসলাম হোক আর শ্যামল চক্রবর্তী হোক, বাইক নিয়ে বা কার নিয়ে যখন যাচ্ছে, ওই ওলমাকে দেখে পারলে একটু ব্রেকটা চেপেই দেয়, যে দূর বিনা কামে মৌলভী সাহেব রাস্তায় গ্যাঞ্জাম করছে, সাইড ডান বামও বুঝে না। এরকম মনোভাব আমার নয়, আমার বাপের নয়, আমার কোনো গোষ্ঠীর নয়। অন্যান্য যে সমস্ত আমার মতো যে সমস্ত ভাইরা আছে তাদের। ওলমার সম্মান, মৌলানা সাহেবদের সম্মান, স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে আপনারা জানি না ইতিহাস পড়েছেন কিনা, একটা ওলমা একটা মৌলানার আদেশ ছাড়া এই যে সমস্ত থানা, যাদেরকে আমাদের মতন ওলমাদেরকে এখন মাঝে মাঝে তেল মারতে যেতে হচ্ছে, আমি ব্লক সম্পাদক ইমাম কমিটির, যেন তারপরের দিন কোনো একটা মিটিং করতে ঝামেলা না হয়। কিন্তু আপনার বুকে চড়ে আপনাদের মতো ওলমাদেরকে ডেকে, এই দেখো কুরবানির ঈদ হবে, সব ঠিক আছে, ছবি তুলে ওসিরা পোস্ট করে। কিন্তু ওই ওসি, থানার ওসি, আপনি যখন কোনো মিটিং করতে যাবেন, আপনার মতন ইমাম বা ওলমাদেরকে পাত্তা বা গুরুত্ব দেয় না। কিন্তু ওদের যখন দরকার পড়ে, আপনার পাশে বসিয়ে ছবি তুলে না। ওলমা ওলমা ওলমা, এই ওলমা সম্প্রদায় নিজে পেটে খেতে পায় না, সমাজকে দেখবে কি করে? নিজে 4টা বেটি 3টা বেটা, নিজে যে মসজিদ বা মাদ্রাসায় শিক্ষকতা করে, যেটা বেসরকারি, সেই বেসরকারির যে ভাতা বা যে অনারিয়াম বা যে সাম্মানিক পায়, তাতে এই সভ্য সমাজে ভালো মতো বেঁচে থাকার মতো পরিস্থিতি ওলমা বা ইমামদের নেই। কেউ যদি বলে আমার আছে, তুমি একা, 99 জনের নেই। এই পরিস্থিতিতে প্রচুর সংগঠন, প্রচুর সংস্থা মাঝে মাঝেই দেখি যে ইমামদের ভাতা বাড়িয়ে দিচ্ছে, মুখে 20,000 করতে হবে, 10,000 করতে হবে। আমি বিভিন্ন সংগঠন যে সমস্ত এখানে আছে, তাদের সকলের উদ্দেশ্যে এবং আমার সামনে সম্মানীয় যে সমস্ত ইমাম মুয়াজ্জিন সাহেব সহ ওলমা বৃন্দ বসে আছে, তাদেরকে শুধু বুকে হাত দিয়ে দুটো কথা বলার জন্য এসছি, অত্যন্ত বাধাবাধকতা বাদ দিয়ে। পুরাতন প্যাটার্ন বা টেকনিক বা পদ্ধতিগুলা বাদ দিতে হবে। যেগুলো বাপ দাদুর আমলে দেখেছেন, ওই পদ্ধতিগুলা বাদ দিয়ে দেন, বাদ দিন। আপনার বাপ, আপনার দাদু, আপনি নিজে ওই পদ্ধতি অ্যাপ্লাই করে এখন অবধি পাঞ্জাবি আয়রন করার পয়সা নেই, তো কেন ওই টেকনিক অ্যাপ্লাই করছেন? নতুন টেকনিক অ্যাপ্লাই করুন, জানুন কিভাবে টাকা উদ্ধার করতে হয়। কে বলেছে ইমাম মুয়াজ্জিনদের টাকা ওয়াকফ বোর্ড ডাইরেক্ট দেয়? ইমাম মুয়াজ্জিনদের ভাতা পশ্চিমবঙ্গ সরকারের একটা স্কিমের মাধ্যমে ওয়াকফ বোর্ড দেয়। এই টাকাকে বৃদ্ধি করতে গেলে 10,000 মৌলবী মৌলানা যদি ধর্মতলায় গড়াগড়ি দেয়, পা উপরে করে মাথা নিচ দিয়ে চলে, তাও পারেনি। কারণ বিগত দিনে তো আপনারা গেছেন, দেখেছেন, মুড়ি খেয়ে ঘুরতে ঘুরতে এসছেন, না খেয়ে ঘুরে ওই 2,500 টাকা। কিন্তু এর যে টেকনিক বা সিদ্ধান্তগুলো আছে, এই পুরাতন প্যাটার্নগুলোকে একটু চেঞ্জ করতে হবে। কি করতে হবে? আপনাদের মধ্যে যারা বেশি সমাজ সম্পর্কে সচেতন, গভর্নমেন্ট সম্বন্ধে ওয়াকিবহল, সেই সমস্ত মানুষগুলোকে কোথায় কলমের গুঁতো মারলে হবে, এই জিনিসটা জানতে হবে। আপনারাও যেখানে ডাকছে
চলো চললেন, কি লাভ? আজ এই 6-7 বছর ধরে বিভিন্ন জায়গায় 20,000 করে দিচ্ছে, 15,000 করে দিচ্ছে, 2,500 থেকে 5 পয়সা বাড়েনি, বরঞ্চ উপযুক্ত ইমাম যে মসজিদের ইমাম ছিল সেই মসজিদের ইমামকে ক্রস করে দিয়ে একজন বিনা দাড়ির ছেলেকে, ইয়াং ছেলেকে ইমামের ভাতা দিচ্ছে, মুয়াজ্জিনের ভাতা দিচ্ছে। আর আমার সম্প্রদায়ের 10 টাকার জন্য নিজের বাপকে চাচা বলতে দ্বিধাবোধ করে না, মাত্র একটা মুয়াজ্জিন ভাতা নেওয়ার জন্য। যখনই বলছে ইনি মুয়াজ্জিন, হ্যাঁ আমি চিনি, আমার বাপ হলো, আমার কাকা হলো, আমার দাদু হলো, এই করতে করতে 1,000 টাকার জন্য বাপকে দাদু, দাদুকে বাপ বানিয়ে দিচ্ছে। সতর্ক সমাজ, সচেতন হতেই হবে। যে পদ্ধতির কথাগুলো বলছিলাম, এই পদ্ধতিগুলো ডিটেলস এবং ভালোভাবে আমি আমানুল্লাহ ভাইকে বলেছি। আমানুল্লাহ ভাই বলছিলেন যে যারা ইসলামিক স্কলার, যারা বক্তা, ইসলামিক রিসার্চ, যারা ইসলামিক লেকচার যায়, তাদেরকে ভিআইপি ক্যাটাগরি দিতে হবে। আমি বললাম ভাই, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ থেকে ভিআইপি ক্যাটাগরিটা উঠে গেছে। তাহলে আপনাকে কি করতে হবে, যে আমার যে সমস্ত ইসলামিক স্কলার আর যে একটা ক্যাবিনেট বা হাফ মিনিস্টারের যে পদমর্যাদা, সেই মর্যাদা দিতে হবে। একটা ইমাম, একটা মুয়াজ্জিন, একটা আলেম সম্প্রদায়ের মানুষ যখন গোসাবা থেকে, উত্তর 24 পরগনা থেকে যখন নদিয়া যাবে, যেন ডিএম তার খাওয়ার ব্যবস্থা করে, ডিএম তার গাড়ির ব্যবস্থা করে। এগুলো হচ্ছে টেকনিক। আমি যেটা জিনিস নেই সেটা জিনিস চেয়ে হবে না, চাইতে হবে এমন জিনিস, আর জানতে হবে যে সেই চাওয়াটাকে কিভাবে ছিনিয়ে নিতে হয়। এর জন্য আমি কসম আল্লাহ, বর্তমান দেশের পরিস্থিতি আপনাদেরকে যদি হাতে কলমে লিখে বুঝাতে পারতাম, আজকেই এক্ষুনি এই মুহূর্তে সজাগ হতে হবে। জয়নাল, আজকে এনআরসি কেন হচ্ছে, 3 তালাক পাস কেন হচ্ছে, আজকে কৃষি বিল সহ বিভিন্ন রকম, আপনারা জানেন না মুসলিম সম্প্রদায়ের উপর বর্তমান যে রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, এই দল, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, পাসপোর্ট তো আপনারা যারা হজ করতে যান শুধু তারাই ইউজ করেন, কিন্তু একটা পাসপোর্ট ভিসা করে যদি আপনি বাংলাদেশ যান, ওই বাংলাদেশ থেকে একদিন আসতে দেরি হলে আপনার মতন জয়নাল, আপনার মতো মফিজুলের জরিপানা হচ্ছে একদিন ভিসা বাতিলের জন্য, জয়নালের জন্য 25,000 টাকা, আর শ্যামল চক্রবর্তীর জন্য 5,000 টাকা। এই আইন পাস হয়েছে। এই কয়েক বছরের মধ্যে মুসলিম সম্প্রদায়কে হেয় মনে করে, মুসলিম সম্প্রদায়কে, যেমন ইমাম ভাতার কথা বলছিলাম, একটা ইন্দিরাবাস ঘর পাওয়ার যোগ্য আপনার সামনে ধপাস করে একটা তিরপল ফেলে দিয়েছে। বাপরে বাপরে বাপ, তিরপল নিয়ে মাথা খারাপ, পাওয়ার যোগ্য ইন্দিরাবাস, তিরপল নিয়ে মাথায় করে নিয়ে একদম বাপরে পেয়ে গেছি, চলো জিন্দাবাদ জিন্দাবাদ। এই করতে করতে, এই জিন্দাবাদ করতে করতে আপনার বুকে চড়ে আজান দিচ্ছে। আপনি জানেন না, আপনি কালকে যখন মারা যাবেন, আপনার ছেলে, আপনার মেয়ে কবরে গিয়ে পা দিয়ে লাথিয়ে লাথিয়ে বলবে, হে আমার বাপ, হে আমার পিতা, হে আমার সন্তানেরা। কোন পৃথিবী রেখে আপনি মারা যাচ্ছেন, কোন জগৎ, কোন দেশ, কোন রাজ্য রেখে মারা যাচ্ছেন? আপনি যখন আজকে ক্যানিং থেকে কলকাতা যাওয়ার পথে একটা মৌলভী সাহেব যখন জালসা করে যায়, তাকে গাড়ি থেকে নামিয়ে ড্রাইভারকে মারতে মারতে মাথার রক্ত ফেলে দেয়। কালকে আপনার ছেলে সোনার টুকরাকে, যে আপনি পায়ের ঘাম মাথায় ফেলে 300 টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন বা আরও যে অন্যান্য জায়গায় পড়াচ্ছেন, কালকে আপনার ছেলেকে আপনি মারা যাওয়ার পর দেশের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, আপনার ছেলেকে জিন্দায় জ্বালিয়ে দিবে না, আপনার ছেলেকে জিন্দায় পুঁতে দিবে না, এরকম আপনি চিন্তা ভাবনা করছেন কি করে? তাই আজকে এটা করতে পারছে কারা, কে করছে, কেন করছে? এর মূল কারণ হচ্ছে একটাই কারণ, জয়নাল মফিজুলের শত্রু, মফিজুল জয়নালের শত্রু। আপনার এলাকায় পঞ্চায়েত সমিতির মেম্বার যদি জয়নাল হয়ে যায়, আপনার মতো মফিজুল টোটো ভাড়া করে বলে বেড়াচ্ছে জয়নাল সব টাকা মেরে খেয়ে নিয়েছে, জয়নাল সব টাকা মেরে খেয়ে নিয়েছে। আর ওই এলাকায় আপনার ব্লক সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে পুরো ব্লকটাকে সেদ্ধ করে খেয়ে নিয়েছে। আপনার বেলায় তখন, নমস্কার দাদা, আমার ছেলেটাকে একটু দেখবেন, মাধ্যমিক পাস করেছি। হে সম্প্রদায়, আমার ভাই, আমার জাত, আমার কমকে বলছি, আজকেই তওবা করে এই মুহূর্তে জয়নাল হোক আর মফিজুল হোক, মফিজুল হোক আর মোফাক্কিরুল হোক, মোফাক্কিরুল হোক আর ওলামা বোর্ড হোক, যে যাই নামের হোক,
যদি আপনার সম্প্রদায়ের হয়, এক বাক্যে লাভবাহিক বলে পৌঁছাতে হবে। কি হয়েছে ভাই, কি ব্যাপার, কেন, কি হয়েছে এবং কি করে, এক কথায় আপনাকে একত্রিত হতে হবে। পরে দেখা যাবে কে কত মেরেছে, কে কত খেয়েছে, তার জন্য ট্যাক্সি ভাড়া করে ভুটভুটি নয়, প্রয়োজন হলে পরে, কিন্তু বিপদের সময় একত্রিত হওয়ার আজকেই দিন। কোনোভাবেই এই জয়নাল যখন বলছে এনআরসি মানি না, মফিজুল বলছে মানি, এতটি দাড়ি নিয়ে গিয়ে জয়নাল বলছে এনআরসি মানি না, 3 তালাক মানি না, মফিজুল এতটি দাড়ি আর লম্বা টুপি নিয়ে হাজির। হ্যাঁ, ভালো করেছে, খুব ভালো। না না, আমি সমর্থন করছি। কে 3 তালাক বিল পাস করেছে? আপনার মতো নয়, শ্যামলী ক্যামলী তুলসী দাস ফুলন দেবী নয়, আপনার মতো বিলকিস বেগম থেকে শুরু করে একটা মুসলিম মেয়ে মামলা করে গোটা পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের মুসলিমের সম্প্রদায়ের এই 3 তালাক প্রথাকে, কোরআনের প্রথাকে জবাই করে দিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে হাত মিলিয়ে, না কোনো শ্যামলী, কোনো তুলসী নয়, আপনার বাড়ির ফেরদৌসী বেগম, আপনার বাড়ির বিলকিস বেগম, সেই কেন্দ্রীয় সরকার যে রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হয়, সেই দলের সামনে গিয়ে বোরখা পরে নারে তাকবীর আল্লাহু আকবার বলেছে, হ্যাঁ আমি মুসলমান সম্প্রদায়ের বিলকিস, আমার উপর অত্যাচার হচ্ছে, আমার স্বামী ফোনে এই করে দিচ্ছে, তালাক দিয়ে দিল, অমুক করে দিল, তুমুক করে দিল, আমাকে বাঁচান। আপনার শত্রু শ্যামলী, আপনার শত্রু তুলসী রানী, আপনার শত্রু শ্যামলী ওঝা নয়, আপনার শত্রু বিলকিস, আপনার শত্রু সেই মুজাহিদ, আপনার শত্রু সেই শ্যামলী নয়। তাই আমাদেরকে, আমরা যারা জয়নাল ময়নাল আরও যে মুজাহিদ জহিরুল তোজ্জাক রাজ্জাক যে এখানে উপস্থিত হয়েছে, কসম আল্লাহর অসুস্থ শরীর নিয়ে কাঁদতে কাঁদতে আপনাদের সামনে একটাই বিনতি করতে এসেছি। আমি একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে গোটা দেশের পরিস্থিতি আপনাদেরকে যদি লিখে লিখে বুঝাতে পারায়, অসুস্থ মানুষকে রেখে দিয়ে আপনাদের সামনে এসেছি। হে আমার ভাই, হে আমার সম্প্রদায়, আর সময় নেই। যদি আপনি মনে করেন যে কালকে গিয়ে জাগবো, ভাই উকিল সাহেব আজকে মাফ করে দেন, আজকে বেটির বাড়ি যেতে হবে, আজকে বউকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, কসম আল্লাহর 1 মিনিট টাইম নেই আপনার কাছে। আজকেই সমস্ত দ্বিধাবন্ধ ভুলে গিয়ে কে কি করে, কে কি খায়, কে কটা বিয়ে করেছে, কে হাল বায় না ট্রাক্টর চাষ করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যাদের তাগিদে, নিজের সমাজের তাগিদে, নিজের কম, নিজের সম্প্রদায়, নিজের জাত, নিজের ভাই, নিজের এলাকা, নিজের দেশ, নিজের সমাজ, নিজের দেশের জন্য আজকেই এই মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে আপনাকে একত্রিত হতে হবে এবং সমস্ত কিছু ভুলে গিয়ে আসুন আমরা একত্রিত হই, আমরা ভালোবাসার শিকারী হই। কেউ কারো গীবত করে কিছু করতে পারবেন না। আপনার বাপ পারেনি কারো গীবত করে কিছু করতে, আপনার দাদু পারেনি, আপনার 14 গোষ্ঠী কাউকে কিছু করতে পারেনি। শুধু চায়ের দোকানে গজর গজর করে বলাই হয়েছে জাকির নায়ক খারাপ, অমুক খারাপ, আব্বাস সিদ্দিকী খারাপ, আরো যত রকম মানুষ আছে খারাপ। কিন্তু কসম আল্লাহর, এই যে মিজানুর ভাই বলল যে এই ওলামা বোর্ড রাজারহাট নিউ টাউনে যখন একটা মিটিং করার জায়গা পাচ্ছে না, তখন মিজানুর ভাই কি করে, মিজানুর ভাই কিভাবে ইনকাম করে আমার কোনো দরকার নেই। কিন্তু ওলামা বোর্ডের জন্য মিজানুর ভাই তার 6 তলা বিল্ডিং খুলে দিল, যাও গিয়ে আমার বিল্ডিংয়ে তোমরা তোমাদের মিটিং করো। কলকাতা হাইকোর্টে যখন আব্বাস সিদ্দিকী মিটিং করতে যায় 3 তালাক সহ মসজিদে নামাজ পড়তে গেলে একজন বাধ্যতামূলক এই সমস্ত আইন নিয়ে, তখন বিভিন্ন জায়গায় হাইকোর্টের পাশে যখন মিটিং করার জায়গা খুঁজে পাচ্ছে না, তখন অ্যাডভোকেট মাসুদ করিম বলল, হে আমার ভাই, হে আমার সম্প্রদায়ের ইসলামিক নেতা, আসুন আমার ডয়ার খুলে দিলাম, আমার দরজা খুলে দিলাম, এই বসেন এখানে, যে যা পারেন করেন। এই তো হলো সম্প্রদায়ের লাভ, এই হলো একতার লাভ। আপনার বিপদে জয়নাল, জয়নালের বিপদে মফিজুল, মফিজুলের বিপদে রাজ্জাক যাবে। এটাই তো সম্প্রীতি, এটাই তো ভালোবাসার কথা। তাই কসম আল্লাহর, মনে করুন আপনাদের সকলের, সমস্ত ইমাম মুয়াজ্জিনদের পায়ে হাতে দিয়ে, পায়ে ধরে, হাতে ধরে বলছি, কসম আল্লাহর, এলাকায় এলাকায় বুঝান, সময় নেই।
পিঠ ঠেকে গেছে বলে, না পিঠ টিট কিচ্ছু নেই, মাংস হাড্ডি সব বার করে চুষে খেয়ে নিচ্ছে বেশিরভাগ। অন্য দিন আজকের মানসিক অবস্থা ভালো নেই, তাই শুধুমাত্র অ্যাওয়ার করে গেলাম, সচেতন করে গেলাম। এরপর গোটা ভারতবর্ষে 1 থেকে শুরু করে 20 অবধি কি বিপদ ঘনিয়ে এসছে আপনাদের উপর এবং কিভাবে এটার থেকে রক্ষা পাওয়া যায়, এই বিস্তারিত আলোচনা এই ক্যানিংয়ের বুকে, গোসাবার বুকে প্রয়োজন হলে বাড়ি বাড়ি এলাকায় গ্রামে গিয়ে নিজেই একটা ঘাড়ে মাইক নিয়ে এভাবে বলে বেড়াবো। কিন্তু আমার জাত, আমার সম্প্রদায়কে বাঁচানোর তাগিদ আমাদের। কারণ আমার মতো একজন শিক্ষিত মানুষ যে দেশের খবর জানে, যে দশের খবর জানে, তারা যদি একত্রিত হয়ে এই সমাজকে জাগ্রত করতে না পারি, সেই দিন মরার পর যখন কিয়ামতের দিন দাঁড়াবে, বেটা মোফাক্কের লোট দাঁড়া। 1920 সালে যখন ভারতবর্ষের মুসলিম সমাজ যখন একের পর এক লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, তোকে বেটা উকিল করেছিলাম, তুই কি করেছিস উত্তর দে। কসম আল্লাহর, সেই দিন আল্লাহর কাছে লজ্জিত হব। তাই আমরা যে যা জানি, যেভাবে জানি, যেভাবে পারি, যার যতটুকু ক্ষমতা, একত্রিত হয়ে সমাজকে একত্রিত করুন। এই আক্ষেপ, এই আবেদন এই সবার কাছে বিনম্রভাবে, না 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 না, পেটের পটের চিন্তা করিয়েন না, পারেননি এতদিন কিছু করতে, কালকের মধ্যে কিছু করে নেবেন এর কোনো গ্যারেন্টি নাই। অতএব আজকেই সমাজকে নিয়ে ভাবুন। মোবাইল চালাচ্ছেন, মোবাইলে বলেন, মোবাইলে জালসা, কেরাত, গজল, আপনি তো নিজেই অনেক জানেন, ওগুলো জানার টাইম নেই, শোনার টাইম নেই। যেইটুকু জানেন সেইটুকু সমাজকে বলবেন। বর্তমান ভারতে কি চলছে মোবাইলে বলেন, কৃষক বিল কি জিনিস চলে আসবে ডাইরেক্ট, শুনেন। 3 তালাক বিল কি জিনিস কি আসবে শুনেন। এনআরসি কি জিনিস, এনআরসিতে কাগজ কি লাগবে সব নিজে নিজে আপনার মোবাইলে চলে আসবে, সেগুলো শুনেন। আর সময় নষ্ট করিয়েন না। সমাজকে আপনাদের মতো মানুষের কত যে দাম, কত যে মূল্য। আমি একজন মাওলানা সাহেবের ছেলে, আমার বাপেরা 5 ভাই, 5 জনই মাওলানা, আমার 2টো ভাই কলকাতা না হাই স্কুলের শিক্ষক, কিন্তু কোরআনের হাফেজ। তাই দ্বীনি শিক্ষার বাড়িতে আমি মানুষ হয়েছি, দ্বীনি শিক্ষা আমার মধ্যে আছে। আপনাদের কাছে আমাদের সম্মান মাথার তাজের থেকে কম নয়। সুন্নাত, খতনা, মিলাদ থেকে শুরু করে বাপ মরা, মা মরা থেকে শুরু করে যত যাবতীয় আছে সমস্ত জিনিস এই বিনা আয়রন করা পাঞ্জাবি লোকটিরই দরকার পড়ে, কোনো কোট পরা একদম হাই ফাই লোকের দরকার পড়ে না। তাই আপনাদের মূল্য, আপনাদের গুরুত্ব আপনাদেরকে কি করে বোঝায়। হে আমার সম্প্রদায়ের ভাই, আপনাদের সকলকে বিনম্রভাবে অনুরোধ করছি, পরে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আজকে মানসিক পরিস্থিতি ভালো নাই, তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কিন্তু এই বিদায় নেওয়ার পর একটা কি পেলাম আর একটা কি পেলাম, বাইরে গিয়ে আমানুল্লাহ ভাই বিরিয়ানিটা করেছিল, মাংস নয় আলু আছে, আলু বিরিয়ানি করেনি কেন, এগুলো নিয়ে সমালোচনা নেই, করিয়েন না আর করবেন না সমালোচনা। আসুন একত্রিত হয়ে যে যা করবে, আপনি আপনার ক্ষমতা যদি না থাকে পাশে গিয়ে দাঁড়ান। ভাই হোসেন গাজী সাহেব, আপনি দেশ বাঁচাও কমিটি করেন, আপনাকে আমাদের সমর্থন থাকলে যেখানে যা প্রয়োজন হবে, টাকা পয়সা দিতে পারবো না, শরীরে শরীরে ঘেঁষা লাগিয়ে দিয়ে আপনার সাথে থাকবো। প্রোগ্রেসিভ ইউথ ফাউন্ডেশন করে মাস্টার জাকির হোসেন, যান ওনার কাছে, মর্তুজা সাহেব আছে, যে যেখানে ডাকবে নিজের তাগিদে মনে করবেন যে মর্তুজা সাহেবের লাভ হবে না, হোসেন গাজীর লাভ হবে না। হোসেন গাজী লাভ করে কি করে নিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী নাকি? কি লাভ দিয়ে দিয়েছেন হোসেন গাজীকে, কি লাভ দিয়েছেন জাকির সাহেবকে, কি দিয়েছেন মর্তুজা সাহেবকে? কাউকে কিছু করেনি। আমাদের সম্প্রদায়ের কাকড়ার মতন করতে করতেই যান শেষ। তাই এখন আর সময় নেই, যেই ডাকুক, যেখানে জাত, ধর্ম, দেশ, সমাজ, ভাই বোন, সম্প্রদায়ের কথা হবে, নিঃস্বার্থে লাভবায়ক হয়ে পৌঁছে যেতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার স্ত্রী অসুস্থ, সবার কাছে আপনাদের কাছে যেন মহান আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়া আবেদন রেখে আমি নিজেও অসুস্থ, আপনাদের সকলের কাছে দোয়া এবং আপনাদের ভালোবাসা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অতি সত্বর আপনাদের প্রত্যেকটা ব্লকে কেউ ডাকুক আর না ডাকুক, আমি নিজে মাইক ঘাড়ে করে পৌঁছে যাব আমার ভাইদেরকে রক্ষা করার জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।